এখন ইমাম সাহেব বয়ান করে, হেদায়েতি কান দিয়ে শুনি, ইবলিসি কান দিয়ে বের করে দেই। এটা কারণ হচ্ছে আমাদের অন্তর আমরা এমন ভাবে সাজিয়েছি, মদ খেতে খেতে, গাঁজা খেতে খেতে, ইসলামের বিরুদ্ধে কথা বলতে বলতে, নামাজ না পড়তে পড়তে আমাদের অন্তরটাকে আমরা এমন ভাবে কালো বানিয়েছি। এখন আর আল্লাহর কোরআনের সুমধুর কণ্ঠের তেলাওয়াত করলেও আমাদের মন গলে না। ঠিক না বলেন? আল্লাহ বলে আমাদের এই অন্তর এত কালো হয়েছে, কৃষ্ণ কালো হয়ে গিয়েছে, সেজন্য এখন আর আজানের শব্দ আমাদের ভালো লাগে না, এখন আর সুমধুর কণ্ঠের এই কোরআনের তেলাওয়াত আমাদের ভালো লাগে না, এখন আমাদের ইমাম ভালো লাগে না, মুয়াজ্জিন ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না। কারণ আমাদের অন্তরটা কালো হয়ে গিয়েছে, এমন কালো হয়ে গিয়েছে, ততক্ষণ না পর্যন্ত আমরা তওবা করব, তওবা না করলে এই কালো দাগ উঠবে না। এখন ইমাম সাহেব বয়ান করে, হেদায়েতি কান দিয়ে শুনি, ইবলিসি কান দিয়ে বের করে দেই। এটা কারণ হচ্ছে আমাদের অন্তর আমরা এমন ভাবে সাজিয়েছি, মদ খেতে খেতে, গাঁজা খেতে খেতে, ইসলামের বিরুদ্ধে কথা বলতে বলতে, নামাজ না পড়তে পড়তে আমাদের অন্তরটাকে আমরা এমন ভাবে কালো বানিয়েছি। এখন আর আল্লাহর কোরআনের সুমধুর কণ্ঠের তেলাওয়াত করলেও আমাদের মন গলে না। ঠিক না বলেন? আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার ইমানদার বান্দাদের সামনে যখন আমার এই কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, আমার এই কোরআনটা তাদের সামনে যখন তেলাওয়াত করা হয়, তাদের অন্তরটা কেঁপে ওঠে। তারা দুনিয়ার সব কাজ বন্ধ করে আমার এই কোরআনটা শোনার জন্য চলে আসে। আল্লাহ বললেন, আমার ইমানদারের সামনে, আমার বান্দাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, ওদের অন্তরটা কেঁপে ওঠে। কিন্তু আমাদের সামনে যখন তেলাওয়াত করা হয়, একটু আপনি আপনার অন্তরকে জিজ্ঞেস করেন তো, আমাদের অন্তর কাঁপে কি কাঁপে না? কাঁপে? হ্যাঁ, কাঁপলে তো আলহামদুলিল্লাহ, আর না কাঁপলে আপনি বুঝে নেবেন আপনার অন্তরটা খারাপ হয়ে গিয়েছে, আপনার অন্তরটা, আপনার কলবটা হয়ে গিয়েছে কৃষ্ণ কালোর মতো কালো। এখন আর সুমধুর কণ্ঠে তেলাওয়াত করলেও আপনার অন্তরে মন গলে না, আপনার কোরআনের দিকে আকৃষ্ট আপনি হন না। এরকম যদি মনে হয়, তাহলে আজকেই তওবা করে নেন, আজকেই আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি কি এত খারাপ হয়ে গিয়েছি, আল্লাহ আপনি কি আমাকে হেদায়েত দান করবেন না? বলা দরকার আছে না নাই? আপনি যখন তওবা করবেন, আল্লাহর কাছে চাবেন, তখন আল্লাহ আপনাকে দিবে। বাবার কাছে সন্তান যখন চায়, তখন টাকা বের করে দেয়, তার আগে বাবা দেয়। এটা যদি দুনিয়ার নিয়ম হয়, আল্লাহর নিয়ম আছে না নাই? আল্লাহ বলে, বান্দা সারা রাত তুমি ঘুমাও, কিন্তু আমি আল্লাহ ঘুমাই না, তোমার অপেক্ষায় বসে থাকি, আর বলি আমার বান্দা আমার কাছে চাবে, আমি আল্লাহ আমার বান্দাকে দিতেই থাকবো।